সেতুতে গড়ের মাঠ থেকে হেঁটে হেঁটে টাকা বাঁচানোর কারোর যদি বিন্দু মাত্রই ট্রেনের মধ্যে এখন কেউ নেই, আমরা আছি আর দেরি করছি এর জন্য। বাড়ি থেকে কিছু সাজছে, আরেকজন অতিষ্ঠ হয়ে সেই বসে আছে। চল চল সাজে না। এখন বাজে ঠিক 10টা সকাল। আমি এখন শিয়ালদা স্টেশনের বাইরে আছি আর এই দুই মহিলার পিছনে পিছনে আমিও হাঁটছি বাস ধরার জন্য। অনেক দিন এই ভিডিওর সাথে আমি যুক্ত ছিলাম না, তো আজকে হঠাৎ ভাবলাম একটা মেমোরিজ রাখা যেতেই পারে। আর ওই দিনটা আমি এত এনজয় করেছিলাম, তো সবটা দেখতে থাকো, আশা করছি বুঝতে পারবে, ভালোও লাগে। আমি এখন শিয়ালদা স্টেশনে আছি ট্রেনের মধ্যে। তো আজ কাল যেহেতু 25শে বাড়ি থেকে বের হতে দেবে না, তো আজকে ওই জন্য প্ল্যান হয়েছে একটু ঘুরবো। তো আমি শিয়ালদা এসেছি আর ট্রেনের মধ্যে আছি, আমার সাথে আছে একটু টাকা দেখ আরেকজন কই, সেই বসে আছে। তো কোথায় যাব এখন ঠিক হয়নি, গড়ের মাঠে যাব আপাতত, এইটুকু ঠিক আছে। তো চলো দেখতে থাকো। তো টাটা। এখন ফাদার অফ নেশন এই জিনিসটা একটা ভিডিও করলাম, এটা আমি অনেক জায়গায় ভিডিওতে দেখেছি কিন্তু ঠিক বুঝতে পারছিলাম যে কোন জায়গাটায়। আর এই যে বাসে উঠে পড়েছি, উঠে দেখলাম যে আমাদেরই মতো দল বেঁধে ময়দানে যাচ্ছে। আর লাস্ট ময়দান মাঠে আছি। আরেকটা কথা বলা হয়নি ভিডিওতে, এই ভিডিওটা যেহেতু 24 তারিখের, আর 24 তারিখ ছিল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, যার জন্য ওই ময়দানে বেশি করে আমাদের যাওয়া। আমরা এখান থেকে ঢুকেছিলাম, বের করে দিল, বললো এন্ট্রি করে ঢুকতে। অনেক ভিডিওতে দেখেছিলাম যে এন্ট্রির ব্যাপারটা বলা হয়েছিল যে 20 টাকা করে এন্ট্রি করে ঢুকতে হবে, কিন্তু ওখানে গিয়েও দেখলাম যে ওই যে ভলেন্টিয়ার যারা ছিলেন তারাও বলছিলেন যে এন্ট্রি করে ঢুকতে, কিন্তু এই সাইডে এসে দেখলাম সবার মতো ঢুকে যাচ্ছে, কোনো এন্ট্রি কোনো ব্যাপারই লাগছে না। ওর জন্য আমরাও ঢুকে পড়েছিলাম। বাইরে যতক্ষণ ছিলাম ভিতরে কতটা ভিড় আন্দাজ করতে পারিনি, কিন্তু ভিতরে ঢুকে দেখলাম বাপরে বাপ ভীষণ ভিড়, আর সবাই ঘাসের মধ্যে বসে পড়েছিল, আমরাও বসে পড়েছিলাম। আর গীতাপাঠ শুরু হওয়ার আগে একটা উদ্বোধন সঙ্গীত গাওয়া হয়েছিল, যেটা এখন ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ। ওখান থেকে বেরিয়ে ভেবেছিলাম গির্জাতে যাব, কিন্তু পরের দিন ছিল 25শে ডিসেম্বর, যার জন্য গির্জার কাজ চলছিল, গেট বন্ধ ছিল। তারপর ভাবলাম যে চিড়িয়াখানা খুব কাছে রয়েছে, চিড়িয়াখানাতে যাব, কিন্তু অলরেডি 2টো বেজে গেছিল, যার জন্য কেউ যেতে চায়নি। সেই জন্য ঠিক হলো ওখান থেকে প্রিন্সেপ ঘাট খুবই কাছে, তো যাওয়া যাক। টাকা বাঁচানোর জন্য আমাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, গড়ের মাঠ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি কোথায়, হুগলি সেতু, হুগলি সেতুতে গড়ের মাঠ থেকে হেঁটে হেঁটে টাকা বাঁচানোর কারোর যদি বিন্দু মাত্র ইচ্ছে থাকে এই মহিলার সঙ্গে যোগাযোগ করবে। জানি না 1 ঘন্টা হেঁটেই যাচ্ছি, জানি না কখন পৌঁছাবো। অবশেষে চলে এলাম হাঁটতে হাঁটতে প্রিন্সেপ ঘাট। এই প্রিন্সেপ ঘাটে আসার জন্য অনেক দিন ধরে প্ল্যান চলছিল, চোখ মুখের অবস্থা তো একেবারে বাজে হয়ে গেছিল, অনেকটা হেঁটেছিলাম। যখন আমরা এর সার্টিফিকেট আনতে আসি সেই দিন এই প্রিন্সেপ ঘাটে আসার জন্য এত কাণ্ড হয়েছে। আমরা জানতাম না যে প্রিন্সেপ ঘাটে সরাসরি বাস আসে, বাবুঘাটে যে বাসগুলো আসে সেইগুলোই একটার পর একটা সামনে দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আমরা বুঝতেই পারছিলাম না যে প্রিন্সেপ ঘাটে বাস কখন আসবে।
ওই দিনটা কেটেছিল প্রিন্সেপ ঘাটে বাস কখন আসবে তার জন্য অপেক্ষা করে করে প্রায় 2 ঘন্টা কেটে গেছিলো। তারপর বাড়ি চলে গেছিলাম। বাড়ি গিয়ে শুনলাম যে বাবুঘাটের বাসে করে এলেই প্রিন্সেপ ঘাটে আসা যায়। কি বলবো, এইবারে সূর্য ডুবছে এবারে আর নদীর পাড়ে। হ্যাঁ না আমি তারপর প্রিন্সেপ ঘাট থেকে ট্রেনে করেই ফিরেছি, বাসের জন্য আর ওয়েট করিনি। আর বছর তো শেষ হতেই চললো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর খুব ভালো কাটুক। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।